আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। কোভিড-19 এই পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় তোমাদের পড়ালেখার সুবিধার জন্য বিদ্যালয়ে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। তাই আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর বাংলা তৃতীয় পত্র উপসর্গ দিয়ে শব্দ গঠন এই অধ্যায়ের উপরে আমি আজকে তোমাদের ক্লাস করাবো। নবম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র আজকের অধ্যায় হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা উপসর্গ অধ্যায়টি বাসায় সবাই পড়েছো, কম করে হলো। তারপর আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি। উপসর্গ কথাটার প্রথম মানে হচ্ছে শব্দের আগে বসে। উপসর্গ কি করে? শব্দের আগে বসে নতুন নতুন শব্দ তৈরি করে। শব্দের আগে বসে নতুন নতুন শব্দ তৈরি করে হচ্ছে উপসর্গের প্রধান কাজ। শিক্ষার্থীরা, তোমরা দেখো, বই খুলে তোমরা দেখো, বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য শব্দের আগে বসে নতুন নতুন অর্থ তৈরি করে এবং শব্দের অর্থের পরিবর্তন সাধন করে। নতুন অর্থবোধক শব্দ তৈরি করা উপসর্গের কাজ। তাহলে দেখি আমি লিখেছি, আমি এখন অর্থগুলা শব্দার্থগুলা লিখবো। উপসর্গ বৈশিষ্ট্যগুলা: নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। শব্দের অর্থের সংকোচন ঘটে। শব্দের অর্থের কি করে পরিবর্তন তৈরি করে। শিক্ষার্থীরা, আশা করি এই বৈশিষ্ট্যগুলা তোমরা খুব ভালোভাবে বুঝে নিবে। এগুলা কিন্তু অবজেক্টিভ পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, বাংলা ভাষায় আমাদের উপসর্গের আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। তার মানে হচ্ছে, ধরো একটা উপসর্গ, কিন্তু এই উপসর্গটি নিজের কোনো অর্থ নেই, কিন্তু সে যদি ধরো কাজ শব্দটার আগে বসে, তাহলে সে একটা
অর্থ তৈরি করে। অকাজ অর্থাৎ নিন্দনীয় কাজ। তাহলে আমরা কথাটার মানে বুঝলাম, উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। শিক্ষার্থীরা, এবার আসো আমরা দেখব উপসর্গ মূলত কয় প্রকার। বাংলা ভাষা উপসর্গ রয়েছে 3 প্রকার। বাংলা ভাষায় 3 প্রকার উপসর্গ রয়েছে। এক নাম্বার হচ্ছে বাংলা উপসর্গ, 2 নাম্বার হচ্ছে তৎসম উপসর্গ, 3 নাম্বার হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে উপসর্গ মূলত কয় প্রকার? 3 প্রকার, বাংলা, তৎসম, বিদেশি। এবার আসো আমরা দেখব বাংলা উপসর্গ। শিক্ষার্থীরা, বাংলা উপসর্গ মোট 21টি। বাংলা উপসর্গ আছে আমাদের মোট 21টি। যেমন দেখো, বাংলা উপসর্গগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, শসা, সু, হা। দেখো আমি লিখে দিচ্ছি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, শসা, সু, হা। এগুলো হচ্ছে আমাদের খাঁটি বাংলা উপসর্গ। এগুলা কি করে? বাংলা শব্দের আগে বসে নতুন নতুন অর্থ বোধক শব্দ তৈরি করে। যেমন আমি তোমাদেরকে এখান থেকে উদাহরণ করে দিচ্ছি, এগুলা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন অ উপসর্গটা বসলো নিন্দিত অর্থে অকেজো, অচেনা, অপয়া, অভাব অর্থে অচিন, অজানা, অথই, ক্রমাগত অর্থে অঝোর, অঝোরে। তারপরে দেখো অঘা হচ্ছে বোকা অর্থে ব্যবহৃত হয়, যেমন অঘারাম, অঘাচণ্ডী, অজ হচ্ছে নিতান্ত, অজপাড়াগা, অজমূর্খ, ইত্যাদি ইত্যাদি। যেমন দেখো আবছায়া, আবডাল, অস্পষ্টতা অর্থে, ইতি কর্তব্য, ইতিপূর্বে, পুরনো অর্থে। তারপর দেখো কদবেল, কদর্য, কদাকার, নিন্দিত অর্থে, রাম, রামছাবল, রামদা, হ্যাঁ, এগুলো হচ্ছে উৎকৃষ্ট অর্থে, ইত্যাদি। বাংলা উপসর্গ সাধারণত কি হয়? বাংলা শব্দের আগেই যুক্ত হয়ে থাকে। এরপরে দেখো তৎসম উপসর্গ। তো বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে, সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপের অর্থের সংকোচন বা সম্প্রসারণ করে থাকে। তৎসম উপসর্গ 20টি। কয়টি? 20টি। তৎসম উপসর্গ হচ্ছে 20টি। যেমন দেখো প্র, পরা,
অপশমনী অণু অগণির দূর অধি অতি অধি অধি সুউপরি প্রতি অতি অভি উপ আ এগুলো হচ্ছে আমাদের তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ সর্বদাই সংস্কৃত বা তৎসম শব্দগুলোর আগেই বসবে। হ্যাঁ, যেমন দেখো প্র দিয়ে, প্রথমটা প্র দিয়ে প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত, এরা প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব, খ্যাতি অর্থে ব্যবহৃত হয়েছে। প্রগাঢ়, প্রচার, প্রবল, আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, বাসায় কিন্তু খুব ভালো করে উপসর্গ অধ্যায় অনুশীলন করতে হবে। উপসর্গ অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব চারটা উপসর্গ যেগুলো বাংলায়ও ব্যবহৃত হয়, তৎসমও ব্যবহৃত হয়। যেমন দেখো আ, সু, বি, নি, আ, এই চারটা উপসর্গ আমাদের বাংলা ও তৎসম উভয়ের ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু শিক্ষার্থীরা খেয়াল করে নিবে। তারপরে দেখো শিক্ষার্থীরা, তৎসম দিয়ে আমি আরো কতগুলো শব্দ তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যেমন দেখো সমদি সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর সম্মুখ রূপে, সমাগত সম্মুখ, সম্মুখে, অনুদি অনুসূচনা, অনুগামী পশ্চাৎর্থে, নির্দে নীরব, নির্জীব, নিরহংকার, অভাব অর্থে, দূর দিয়ে দুর্ভাগ্য, দুর্দশা, মন্দ অর্থে, বিদে বিধৃত, বিশুদ্ধ, বিশেষ রূপে, সুদে সুখণ্ড, সুকৃতি, উত্তম, উদ্দে উদ্যম, উন্নতি, ঊর্ধ্বমুখিতা অর্থে। শিক্ষার্থীরা তারপরে দেখো অধি, অধিকার, অধিপতি, অধিবাসী, আধিপত্য অর্থে। হ্যাঁ, তারপরে অধিরোহণ, অধিষ্ঠান, উপরি অর্থে, ব্যক্তি দিয়ে অধিকার, অধিবাস, অধিগত ব্যক্তি অর্থে, পরি দিয়ে পরিপক্ক, পরিপূর্ণ, পরিবর্তন, বিশেষ রূপে, শেষ দিয়ে পরিশেষ, পরিশেষ, শেষ অর্থে, প্রতিমূর্তি, প্রতিধ্বনি, সদৃশ অর্থে, প্রতি দিয়ে প্রতিদিন, প্রতিমাস, পৌনঃপুন অর্থে, উপ দিয়ে উপকূল, উপকণ্ঠ, সামীপ্য অর্থে, সদৃশ, উপদীয় উপবন, সদৃশ অর্থে। তারপরে উপগ্রহ, উপসাগর, ক্ষুদ্র অর্থে। অভিদেখ, অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত, সম্যক অর্থে। অভিযান, অভিসার, গমন অর্থে। অতি দিয়ে অতিকায়, অত্যাচার, অতিশয়, আতিশয্য অর্থে। অতিক্রম, অতিমানব, অতি প্রাকৃত, অতিক্রম অর্থে। আ দিয়ে আকণ্ঠ, আমরণ পর্যন্ত। ঈষৎ, আ দিয়ে আরক্ত, আভাস, ঈষৎ অর্থে। অপিনিহিতি, ব্যাকরণের সূত্র। বিদেশি উপসর্গ দেখো আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এর কতগুলো খাঁটি উচ্চারণ আবার কতগুলো বিকৃত উচ্চারণে বাংলায় ব্যবহৃত হয়। যেমন দেখো আমরা বিদেশি উপসর্গগুলো এখন পড়ব। বিদেশি উপসর্গ 4 প্রকার। আরবি, ফার্সি, ইংরেজি,
হিন্দি বা উর্দু। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ। আমি এখন তোমাদের সামনে এগুলো তুলে ধরবো, তাহলে খেয়াল করো। বিদেশি উপসর্গ কয় প্রকার? 4 প্রকার: আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি বা উর্দু। এখন দেখো ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ হচ্ছে আমাদের 10টি। ফার্সি উপসর্গ কয়টি? 10টি। যেমন দেখো, কার, দর, না, নিম, ফি। কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। তাহলে আমরা ফার্সি উপসর্গ পেলাম 10টি। এখন আমি তোমাদেরকে একটু অর্থগুলা আলোচনা করছি। কার, কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি, এগুলা কাজ অর্থে হয়। দর দিয়ে দরপত্তনি, দরপাট্টা, দরদালান, মধ্যস্থ বা অধীন অর্থে। না দিয়ে নাচার, নারাজ, নামঞ্জুর, নাখুশ, নালায়েক, না অর্থে। নিম দিয়ে নিমরাজি, নিমখুন, আধা অর্থে। ফি দিয়ে ফিরুজ, ফি হপ্তা, ফি বছর, ফি সন, ফি মাস, প্রতি অর্থে। বদ দিয়ে বদমেজাজ, বদরাগী, বন্ধ অর্থে। বে দিয়ে বেয়াদব, বেয়াক্কেল, না অর্থে। বর দিয়ে বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বাইরে বা মধ্যে অর্থে। ব দিয়ে বমাল, বনাম, বকলম, সহিত অর্থে। কম দিয়ে কমজোর, কমবক্ত, স্বল্প অর্থে। আরবি উপসর্গ দেখো শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আরবি উপসর্গ। আরবি উপসর্গ 4 প্রকার: আম, খাস, আম, খাস, লাগর। এই 4টা হচ্ছে আমাদের আরবি উপসর্গ। দেখো, যেমন দেখো, আম দিয়ে আম দরবার, আম মুক্তার সাধারণ অর্থে এখানে আম ব্যবহৃত হচ্ছে। খাসমহল, খাস খবর, খাস কামরা বিশেষ অর্থে। না দিয়ে লাজবাব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা, না অর্থে। তারপরে দেখো, গড় দিয়ে গড়মিল, গড় হাজির, অভাব অর্থে। শিক্ষার্থীরা, তারপরে দেখো ইংরেজি উপসর্গ আমাদের কতগুলা। আমরা আরবি পড়লাম, ফার্সি পড়লাম, এখন আমরা দেখব ইংরেজি। ইংরেজি উপসর্গ 4 প্রকার: ফুল, হাফ, হেড, ফুল, হাফ, হেড, সাব। এগুলো হচ্ছে আমাদের ইংরেজি উপসর্গ 4 প্রকার। ফুল দিয়ে দেখো, ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু, ফুল প্যান্ট। কি অর্থে? পূর্ণ অর্থে। হাফ দিয়ে হাফ হাতা, হাফ টিকেট, হাফ স্কুল, হাফ প্যান্ট, আধা অর্থে। হেড দিয়ে হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, হেড মৌলবী, প্রধান অর্থে। সাব দিয়ে সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর, অধীন অর্থে। এরপর দেখো উর্দু বা হিন্দি উপসর্গ হর, প্রত্যেক অর্থে। হর কি হয়? প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়। ইংরেজি গেল আমাদের 4টি, উর্দু বা হিন্দি হচ্ছে হর। হর একটাই, উর্দু বা হিন্দি হচ্ছে হর একটাই উপসর্গ। এটা ব্যবহৃত হয় প্রত্যেক অর্থে। প্রত্যেক অর্থে, যেমন হররোজ, হরহামেশা, হরমাহিনা। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে উপসর্গ দিয়ে শব্দ গঠন যে অধ্যায়টা আজকে আলোচনা করলাম, এখানে আমরা পেলাম উপসর্গ জিনিসটা হচ্ছে এরা কি
নতুন নতুন শব্দের আগে বসবে, নতুন নতুন অর্থ তৈরি করবে। তাদের কোনো নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। ঠিক আছে, তাহলে উপসর্গ হচ্ছে কি করে শব্দের অর্থের পরিবর্তন করে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, শব্দের অর্থের সংকোচন করে, শব্দের অর্থের সম্প্রসারণ করে। তাহলে আমাদের উপসর্গ হচ্ছে মূলত 3 প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা হচ্ছে আমাদের খাঁটি বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ হচ্ছে আমাদের 20টি, আর আমাদের বাংলা আর তৎসমের 4টা উপসর্গ আছে আমাদের কমন। তারা হচ্ছে আ, সু, বি, মি, এই 4টা বাংলাতেও পাওয়া যায়, তৎসমও পাওয়া যায়। আর বিদেশি উপসর্গ হচ্ছে আমাদের 4 প্রকার: আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি। তাহলে আমাদের এখানে আরবি হচ্ছে 4 প্রকার উপসর্গ, ফার্সি হচ্ছে 10টি, ইংরেজি হচ্ছে 4টি, উর্দু বা হিন্দি হচ্ছে আমাদের 1টি, সেটা হচ্ছে হর। তাহলে আশা করি তোমরা এগুলো শব্দ গঠন বাসায় খুব সুন্দর করে, এগুলো উদাহরণসহ শব্দ গঠন তোমরা বাসায় অনুশীলন করে নিবে এবং পরীক্ষার জন্য সুন্দর করে প্রস্তুতি নিবে। সে পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আবার চলতেছে, মোবাইল চলতেছে।